ফের কাটিগড়া চৌরঙ্গী সেন্ট্রাল হসপিটালে গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। অপারেশনের সময় রোগীর মৃত্যুর পর হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন শত শত সাধারণ মানুষ ও রোগীর আত্মীয় পরিজন। কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টৌলুর ও কাটিগড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, দুপুর 2টা নাগাদ অপারেশনের টেবিলে ওঠানো হয় রোগীকে। উপস্থিত ছিলেন ডক্টর তাসনিম ও ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী, কিন্তু অপারেশনের কিছুক্ষণ পরেই ঘটে মর্মান্তিক মৃত্যু। রোগীর মৃত্যুর খবর চাউর হতেই হাসপাতালের বাইরে উত্তেজিত জনতার ভিড় বেড়ে যায়। রোগীর পরিবারের দাবি, চিকিৎসা গাফিলতির জন্য এই মৃত্যু। তার দোষী চিকিৎসকদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। অবস্থা নিয়ন্ত্রণে আনতে দ্রুত আসেন স্থানীয় কাটিগড়া, কালাইনো, গুমরা থানার পুলিশ। চৌরঙ্গী সেন্ট্রাল হসপিটালের বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। জনতার তীব্র ক্ষোভের মুখে এখনো থমথমে অবস্থা। জানা গেছে, এই নিয়ে এমনতর 4টি ঘটনায় হাসপাতালে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে হাসপাতালের বাইরে বিশাল জনতা জড়ো হয়েছে। কেউ কেউ স্লোগান দিচ্ছেন, কেউ চাইছেন দোষীদের গ্রেপ্তার করতে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে, যাতে পরিস্থিতি আরো না বিগড়ে যায়। ঘটনার সত্যতা জানতে ইতিমধ্যে তদন্তের দাবি উঠেছে। হাসপাতালের কর্তৃপক্ষ এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। আমরা চেষ্টা করছি, সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রক্রিয়া জানা যায়নি। দাদা একটা আপনি কি আপনার আইডেন্টিটি? আরএমও ডাক্তার না? ডক্টর আমি, কিন্তু আমি রেসিডেন্ট মেডিকেল অফিসারে আছি। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম? ডক্টর তাসনিম। কি সিচুয়েশন হয়েছে? কি কারণে আপনি? দেখুন, পেশেন্ট তো ভেন্টিলেশনে ছিল। ভেন্টিলেশনে থাকার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ইয়ার ভেন্টিলেশন আছে? এখন ভেন্টিলেশনে আছে। জীবিত আছে? ভেন্টিলেশনে মানুষ জীবিত থাকে না। ভেন্টিলেশনে কি অবস্থা তার? হাফ জীবিত থাকে। হাফ জীবিত অর্থ? চিন্তা করা যায়। হাফ জীবিত আর হাফ জীবিত, হাফ জীবিতর অর্থটা কি? আমরা একটু ক্লিয়ারিফিকেশন করুন। হাফ জীবিতর অর্থটা কি? ও দিদি, এখন যদি আপনারা সুযোগ দিন, আমরা বলবো কি hয়েছে। হ্যাঁ সুযোগ নিশ্চয় আপনারা কয়েন আমরা কয়েন। আপনারা তো পুলিশ কল করে নিয়েছেন অ্যাডভান্স। আপনারা পুলিশ কল করেছেন অ্যাডভান্স। পুলিশকে কে ডেকেছে? পুলিশকে কে ডেকেছে? আপনারা ডাকেননি। এখন রোগীর কন্ডিশন কি? ম্যাম কি হয়েছে? ম্যাম ইয়ার কি হয়েছে? মানুষ আসুন মারার পরে আজকে 3 ঘন্টা হয়েছে। আমরা বাচ্চা জন্ম হয়েছিল, বাচ্চা খবর হয়েছেন আপনি? মানুষ আছে আপনার আওয়াজ করলে থাকি এখানে মানুষ আছে হসপিটাল। আপনার 3 ঘন্টা হয়েছে মানুষ মারার, আপনার বাচ্চা খবর হয়েছে নি? আপনি কক কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? অপারেশনটা আপনি করেছিলেন? আপনি কি ডক্টর? অপারেশনটা কোনে করেছিলেন? ডক্টর কোনে আছে? কিছু পেশেন্টের কিছু যদি প্রবলেম হয়, আপনার পরিস্থিতিটা দেন আগে। আমি কেন স্টাফ বলতে ডক্টর নাকি? তাহলে আমি মেডিকেল স্টাফ। হ্যাঁ, প্যারামেডিক্যাল স্টাফ, নন মেডিকেল স্টাফ। আমি কিন্তু জাস্ট কাজ করি। আচ্ছা, কি সিচুয়েশন হয়েছিল আপনার মধ্যে? এটা আমার বুঝতে পারলাম না। আমি আপনারা যে বারবার করে যাচ্ছি, এটা আমি আপনার আনসার দেব। একজন পেশেন্ট যখন কোনো ক্রিটিক্যাল অবস্থা হইব, পেশেন্টের অ্যাটেন্ডেন্স ইনফর্ম করা হইব না পুলিশ ইনফর্ম করা হইব? অ্যাটেন্ডেন্স নিয়ম তো ওটা, অ্যাটেন্ডেন্স আমি সত্যি জানি না।
আমরা কেন পুলিশে পুলিশ আগে এলো বরাবর পুলিশ আগে এসে তখন যখন পুলিশ কেন আইসে কারে আইসে কে করছে পুলিশ দেখছে না আমরা তো পুলিশ যাচ্ছি না আমরা পুলিশ দেখার কথা না এখন আপনার ইনচার্জ ইনচার্জে ফোন করে ইনচার্জে কল করুন ইনচার্জের নাম কি 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে ইনচার্জ কোনো পর্যন্ত আসছে না ইনচার্জের নাম কি আরে ভাই আপনারা স্টাফ আপনারা ইনচার্জ নাম জানেন না কি কথা কই কি কথা কই না এটা শুনেন একটা দাদা শুনেন ঘটনাটা একটা না গত এক সপ্তাহের মধ্যে 2-3টা কেস এটা লাগাই 3টা ঘটনা হয়েছে এটার কারণটা কি তা ম্যানেজমেন্টে কে আছে এখানে ম্যানেজমেন্টে কে আছে আমার ছেলে বউ আপনার বাড়ি কোন জায়গায় খালাইন নাম কি দা খালাইন টিকাবড় আপনার মেয়ের নাম কি দা রমজানা বেগম ফরহানা বেগম রমজানা বেগম হ্যাঁ কি হয়েছে আমার ছেলের বউ হ্যাঁ লইয়া আছি ডেলিভারি কেছে আমি তারা কইছি দেখো আমার আগে এটা আমি নারী কাজ করছি যদি আপনারা এই ভালো সুবিধা হয় তখন করে যদি ভালো সুবিধা হয় না তাহলে আমার 4 দিন আমি নারী শিখে দিই আচ্ছা তারা কইছে নারী শিখাচ্ছি বেটা সুবিধা পাইবা আপনি অনেক ওই যে ম্যাডাম যে ওই ম্যাডামে কইছেন আমি নিজে অপারেশন করবো আপনি কোনো চিন্তা করবেন হ্যাঁ ডক্টর তাসলিম নাম তাসলিম কইছে ডক্টর তাসলিম এরপরে নিজে অপারেশন করবা ও বলছি ম্যাডাম দেখো না যদি একমাত্র যদি সিজা ছাড়া হয় না কি করবো আর কিছু করার নাই যদি আপনি পারেন তাহলে করুন আনাইলে আমার ছাড়ি দিন তাহলে কইছেন আপনি নারী শিখাচ্ছ বেটার সুবিধা পাইবো আমার কাছে এরপরে এবার তো একটা সময় নিয়ে ঢুকাইছে 3টার সময় বাচ্চা বার করে দিছে এবার আমরা জিজ্ঞাসা করি আলি আমরা মেটা করি দিলাম মেটা অক্সিজেন লাগার আছে ও ফটো 20 মিনিটের ভিতরে দিয়ে দিবি ফটো 20 মিনিটের ভিতরে এর মধ্যে আমার বাচ্চাকে ফরমারে নিচে পুলিশ এসেছে তখন আমার ডাউট পাচ্ছে তখন আর তিনজন টাকা ঢুকছে ঢুকতে সময় জিজ্ঞাসা করছে অতীত খেয়ে তখন অতীত খেয়ে কইতে তুমি আমার ওটাই পুলিশের ডাউট পাচ্ছে আমি নিচে তারা চাল করছি হয়েছে আমার মেয়ে দেখো ও তো দোস্ত লাগে মেয়ে দেখাত গিয়ে কিতা পাইছেন আমি মেয়ে নাই মেয়ে মারা গেছে আপনি দেখছেন আমরা দেখাইছি দেখেন এখন পর্যন্ত আমরা মেরেছি আপনার তো এখন তাই তো ডক্টর কইয়া তো আমার তো অ্যাপয়েন্টমেন্ট লইছে একটা সময় অপারেশন ঢুকাইছেন আপনার 3টার সময় বাচ্চা দিছেন বাচ্চা এখন জীবিত আছে না রমজানা বেগম মেয়ের নাম কালাইন টিকাবড় ঠিক আছে হ্যাঁ 10টায় সকাল 10টায় हमको नहीं इसको ये लोग देख ये लोग पुलिस शुरू करने का बात है ये लोग बाद में आया मरने का बात है ये लोग बाद में हम सामने में राफी भी सब जो उनके हॉस्पिटल में जुड़ा हुआ है सुनो আপনি ডক্টর আমি মাতি সব ইয়াতে আহিব লাগিব স্যার এতিয়া বৰ্তমান দুজন আছে সেইকাৰণে মই তেওঁলোক মানে তারা লোক তারা কোন বুঝছে স্যার এজন কৰি সব মাতিম আপনারা আসলাম আমি সবার দাগ আছে তো আপনারা আসলাম আমি তারা মরে আইছে মাস্কগুলো মাস্কগুলো আরে বাক্সটা খুলেন না আপনি বাক্সটা খুলেন না দিলে ওই ম্যাডাম বাক্সগুলো বাক্সটা খুলেন তো ম্যাডাম খুলেন না বাক্সটা লজ্জা লাগেন নি বাক্স খুলেন ও গাদ্দার চেহারা দেখেন গাদ্দার চেহারা ওই ম্যাডাম বলছি ডাক্তার আমি বলছি পুলিশ কে ফোন মারছে ওখান দিকে তারা করছেন পুলিশ কে লাগে ফোন মারলাই মিডিয়া